হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পিজি অ্যাডমিশনের 1 অগাস্ট থেকে আমি তোমাদের প্রি অ্যাডমিশনের যে সেশন সেটা করেছি। পিজি অ্যাডমিশনের প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়াইজ আমি চেষ্টা করেছি যা যা বর্তমানে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান আসছে সেগুলো এক্সপ্লেন করার। এবার পালা হচ্ছে পিজি অ্যাডমিশনের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে প্রসেস সেইগুলো দেখানোর। তো তোমরা সাপোর্ট করলে প্রত্যেকটি ইউনিভার্সিটি আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। তো আমরা এই ভিডিওতে দেখে নেব বর্ধমান ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের কী প্রসেস রয়েছে, পিজি এবং বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটিতে কেমনভাবে ফর্ম ফিল আপের প্রসেস চলছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখার চেষ্টা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। প্রচুর কমেন্ট পেয়েছি, তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, এবং যেখানে তোমরা বারবার বলছিলে যে দাদা বর্ধমান ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাও। তো অবশেষে আমি বর্ধমান ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ নিয়ে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ থাকতে পারে, কেননা তোমরা বুঝতেই পারছো সারাদিন কাজ করতে হচ্ছে বাড়িতে বা এই আশেপাশে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন নয়েজ বা ঝিঁঝি পোকার ডাক এগুলো থাকতে পারে, এগুলো নিয়ে কিছু প্লিজ মাইন্ড করো না। তো এখানে একটু চেঁচামেচিও মাঝে মাঝে হতে পারে। তো দেখো, প্রথমত এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই পোর্টালটা থেকেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ এবার চলছে। প্রথমত এই পোর্টাল থেকে তোমরা পিজি যারা সায়েন্স আবেদন করতে চাইছো, M.A M.Sc সবাই আবেদন করতে পারছো, এবং যারা পিজি পোস্ট গ্রাজুয়েট আর্টসে বা অন্যান্য সাবজেক্ট যেমন MBA থেকে শুরু করে BBA বা বর্ধমান ইউনিভার্সিটিতে আর কি যে কোর্স করানো হয়ে থাকে LLM থেকে শুরু করে এভরিথিং, সেই কোর্সগুলোর আবেদন এখান থেকে করতে পারছো, এবং B.Ed এর যে বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস সেখানে আবেদন করতে পারছো। তার জন্য জাস্ট তোমাদের এই এক একটা ট্যাবে কিন্তু ক্লিক করতে হবে। দেখো নেক্সট ট্যাবে আমি চলে এলাম, দেখো একই জিনিস রয়েছে, সম্পূর্ণ একই প্রসেস, কোনো আলাদা কিন্তু কোনো প্রসেস নেই। তো প্রথমে এবার যেটা সিস্টেম করা হয়েছে আগের বারের মতোই একই রয়েছে। আমরা আর্টসটা যদি দেখি, দেখো প্রথমত তোমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং বর্ধমান ইউনিভার্সিটির দুটো ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যেখানে পিজি সেকশন, যেখানে MA এবং আদার যে সেকশন তার একটা ভিডিও, তার ডিটেল বানিয়ে দিয়েছি, যোগ্যতা থেকে শুরু করে সিট সংখ্যা। MSc সেকশনের উপরেও একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। সুতরাং সেগুলো একটু তোমরা, যে দুটো ভিডিও রয়েছে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেটা একটু তোমরা দেখে নিচ্ছ। তো বিএড সেকশনে অলরেডি আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বর্ধমানে বিএড সেকশনে কী হয়। তো চলো আমরা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে আর্টসটা দেখে নিচ্ছি। তার আগে আমাদেরকে একবার রেজিস্ট্রেশন করতে হবে। তার রেজিস্ট্রেশন করার আগে তোমাদের দেখো এখানে এই ডেস্কটপ মোড তোমরা করে নেবে যদি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করো। ডেস্কটপ মোড করে নেওয়ার পর দেখো এরকম একটি বাটন তোমাদের সামনে আসবে, যেটাকে তোমাদের কিন্তু ক্লোজ করতে হবে। তারপর দেখো এখানে কী বলা হচ্ছে, একদম প্রথম দেখো whether qualifying before degree is from বর্ধমান ইউনিভার্সিটি, তুমি কি বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়েছো? যদি ইয়েস করো তাহলে তোমাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা অন্যান্য যে বিষয় সেগুলো দিতে হচ্ছে। আমি এখানে নো করে দিলাম। তো কোয়ালিফাইং ব্যাচেলার ডিগ্রি, তুমি ব্যাচেলার ডিগ্রি কী করে এসেছো? পোস্ট গ্রাজুয়েশনের আগে অনেকে B.Ed করে, তো তুমি B.Ed দিতে পারছো, DLED, B.Pharm এগুলো দিতে পারছো। তো দেখো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি B.Com, বা আমি এখানে BA দিয়ে দিচ্ছি। তো ধরো আমি BA দিয়ে দিলাম। BA দিয়ে দেওয়ার পর তোমার এখানে দেখো তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, এখানে তোমার ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আরেকবার দ্বিতীয়বার লিখতে হচ্ছে, তারপর তোমার মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর তোমার কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে। আদার যদি সিলেক্ট করো তাহলে তুমি আদার কান্ট্রির যদি তুমি হয়ে থাকো তাহলে এখানে তোমাকে পাসপোর্ট নাম্বার বা অন্যান্য যে বিষয় সেগুলো দিতে হবে। তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ইন্ডিয়া। তো ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখো এখানে আই এগ্রিতে ক্লিক করতে হচ্ছে। করার পর আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে এই যে জায়গাটা রয়েছে এখানে গিয়ে আমাকে রেজিস্টার করে নিতে হচ্ছে। তো চলো এটা করে আমি তোমাদের দেখাই। এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আমার সমস্ত ডিটেল কিন্তু নিচে রয়েছে, এই যে ডিটেল আমি যেগুলো দিয়ে রেজিস্টার করেছি। তারপর দেখো এখানে ক্লিক হেয়ারে আমাকে কিন্তু ক্লিক করতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমাকে যাওয়ার জন্য। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমত আমার এখানে কিন্তু যে বিষয়গুলো রয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এবং প্রাইমারি ইমেল অ্যাড্রেস থেকে ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার যে ক্যাটেগরি, ম্যারিটাল স্ট্যাটাস, আমার ফাদার্স বা হাজব্যান্ডের নাম বা গার্ডিয়ানের নেম, মাদার্স নেম দিতে হচ্ছে। তারপর আমি যদি ডিফারেন্টলি এবেলড হয়ে থাকি, অর্থাৎ আমি ডিফারেন্টলি এবেলড কিনা সেটা দিতে হচ্ছে। এবার আসছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি ইন্ডিয়ান নাকি এনআরআই মানে বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছে বা অন্যান্য দেশ থেকে আসবে এটা তাদের জন্য। এখানটাতে ক্লিক করলে কিন্তু সিম্পলি এখানে পাসপোর্ট নাম্বার দিতে হচ্ছে। আর যদি রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হই তাহলে কিন্তু পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই। তারপর দেখো রিলিজিয়ান, আমার এখানে রিলিজিয়ান সিলেক্ট করতে হচ্ছে। তারপরে আমার ব্লাড গ্রুপ কী আছে সেটা সিলেক্ট করতে হচ্ছে। করার পর দেখো সিম্পলি এখানে আমার যে ফটো সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে, তারপর সিগনেচার আপলোড করতে হচ্ছে। তো ব্রাউজে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে কী বিষয় বলা রয়েছে। প্রথমত এখানে আপলোড ইউর ফটোগ্রাফ, এখানে ম্যাক্সিমাম সাইজ বলা রয়েছে JPG ফরম্যাটে, কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের ফটোটা আপলোড করতে হবে। দেখো 30 mm × 40 mm এই ডাইমেনশন ছাড়া কিন্তু ফটো নেবে না। নেক্সট এখানে দেখো সিগনেচারটা যদি আমরা দেখছি, সিগনেচারে তোমার এখানে
80 KB ম্যাক্সিমাম জেপিজি ফরম্যাট কিন্তু অ্যালাউ। তো এটা তোমাদের করতে হচ্ছে। তারপর দেখো অ্যাডমিট কার্ড, অর্থাৎ ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড আপলোড করতে হচ্ছে। ব্রাউজ করে দেখে নিচ্ছি। প্রথমত অ্যাডমিট কার্ডের এখানে কিন্তু পিডিএফ নেবে, ম্যাক্সিমাম সাইজ যার কিন্তু হবে 500 KB। তো এইগুলো সমস্তটা তোমাদের আপলোড করতে হচ্ছে। আপলোড করার পর তোমার এখানে এমার্জেন্সি মোবাইল নাম্বার যেটা তুমি অলরেডি দিয়েছো সেটাও দিতে পারো বা অন্য নাম্বারও দিতে পারো। এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তুমি দিচ্ছ। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে অ্যাড্রেস লাইন 1 তোমার যে দেশ সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। তারপরে তোমার স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সবটা এখানে পরপর দিয়ে দিচ্ছ। তারপর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি ইয়েস করলে ওপর থেকে যেটা তুমি ফিল আপ করেছো নিচে কিন্তু কমপ্লিটলি সেটা হয়ে যাবে। এবার নেক্সট আসে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম পার ইয়ার কত, তো এটা আমি বিলো 1 লাখ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সমস্ত যে SBMCM বা স্কলারশিপ আবেদন করার দরকার আছে। তো নেক্সট দেখো এই জায়গায় দুটো অপশান পাচ্ছ। একটা অপশান হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট, অর্থাৎ এই যেটা তুমি করলে এটা সম্পূর্ণটা তুমি ড্রাফট হিসেবে সেভ করতে পারো, কেননা ড্রাফট হিসেবে সেভ করা দরকার। যদি কোনো প্রবলেম হয় বা সার্ভারের প্রবলেম হলে কিন্তু উড়ে যেতে পারে, সুতরাং ড্রাফট হিসেবে সেভ করে নেব আমি। তারপরে আমি এখানে নেক্সট করব, নেক্সট পেজে যাওয়ার জন্য। সেগুলো কিন্তু আমি ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়েছি। প্রথমত আমার ফটো আপলোড এখানে হয়ে গেছে, আমার সিগনেচার আপলোড হয়ে গেছে, আমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড যেটা বয়সের প্রমাণপত্র সেটাও আপলোড হয়ে গেছে। এবার আমি এখানে সেভ অ্যাজ ড্রাফট কিন্তু করে নিয়েছি, অর্থাৎ আর আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার আমি নেক্সটে করব ক্লিক। এর পরের যে পেজটা এলো এবার আসছে কিন্তু একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ এখানে তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দিতে হচ্ছে এবং তোমার বোর্ডটা কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল নাকি কোথায় সেটা দিচ্ছ। মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে, মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হচ্ছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হচ্ছে এবং মাধ্যমিক কত সালে তুমি পাস করেছো সেটা তুমি এখানে কিন্তু দেবে তোমার যেগুলো দেখে। তো ইউনিভার্সিটির কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি স্টেপ বাই স্টেপ প্রসেস যাতে স্টুডেন্টসদের স্বার্থে স্টুডেন্টসদের সুবিধা হয় সেই জন্য দেখাচ্ছি। আদার্স কিন্তু কোনো ইন্টেনশন আমাদের নেই, আমরা যারা এই অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেই কারণেই কিছু মিস ইনফরমেশন দিয়েও আমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এর জন্য অগ্রিম আমরা এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। তারপরে দেখো রেজিস্ট্রেশন ইয়ার যেটা সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি কত পেয়েছো সেই পার্সেন্টেজটা তুমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছ। এবং এখানে কি বলা হচ্ছে, সিজিপিএ বা অন্যান্য কিছু থাকলে মাল্টিপ্লাই করে কিন্তু তোমাদের দিতে হচ্ছে। ন্যাচারালি এটা আমরা দেখেছি যে সিজিপিএ থাকলে বেশিরভাগ ইউনিভার্সিটি ইন্টু 10 করছে, সিজিপিএ ইন্টু 10। এক একটা ইউনিভার্সিটি আবার কেউ 9.5 করছে। বর্ধমান ইউনিভার্সিটিরও রুলস রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সেই রুলসটা জানে, আর বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের তাদের নিজস্ব রুলস অনুযায়ী বা তোমাদের মার্কশিটের পিছন দিকে দেখবে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা দেওয়া রয়েছে, সেই অনুযায়ী করতে হবে। তো এই যে মাধ্যমিকের ডিটেল তুমি দিলে এর জন্য তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস মাধ্যমিকের যে মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে হবে। সেটা কিভাবে দিতে হচ্ছে দেখো, 500 KBর মধ্যে একটা পিডিএফ ফাইল তোমাদের আপলোড করতে হবে। বোঝা গেল এই বিষয়টা। নেক্সট এবার আসি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকেও সেম বোর্ড সিলেক্ট করছো। তারপর তুমি এই যে উচ্চ মাধ্যমিকের বোর্ড কোথাও অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত সেটা এখানে দিচ্ছ। উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা দিতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম, আমি যেহেতু আর্টস স্ট্রিম করেছি অর্থাৎ বিএ, সেহেতু আমি কিন্তু এখানে আর্টস স্ট্রিম চুজ করে নেব এবং এখানে আমার উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু আমাকে এখানে দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকে আমি কত পেয়েছি। এবার উচ্চ মাধ্যমিকেরও ঠিক তেমনি দেখো ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট ওই 500 KBর মধ্যে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তারপর এবার আসছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তুমি কি পড়েছো। আমি যেহেতু বিএ সিলেক্ট করেছি এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে রয়েছে, তো এখানে ব্যাচেলার ডিগ্রিতে আমার বিএ সিলেক্ট করা। এবার আসছে কোয়ালিফাইং ব্যাচেলার অনার্স, অর্থাৎ অনার্স মেজর নাকি কোর্স প্রোগ্রাম, অর্থাৎ কোন সাবজেক্টে আমি অনার্স করেছি। ধরো আমি এখানে এডুকেশনে অনার্স করে এসেছি। এবার নেক্সট আসে দেখো পরবর্তীতে তুমি সাবজেক্ট সিলেক্ট করলে, সাবজেক্ট সিলেক্ট করার পর ইউনিভার্সিটি ইনস্টিটিউশন নেম, অর্থাৎ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন নেম, অর্থাৎ লাস্ট ইউনিভার্সিটি তোমার কী ছিল, তুমি বর্ধমান নাকি কোন ইউনিভার্সিটি থেকে এসছো। তো ধরো আমি এখানে এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমি এখানে আসছি। তারপর দেখো স্টেট হোয়ার ইনস্টিটিউশন, অর্থাৎ ইউনিভার্সিটিটা কোথাও অবস্থিত, বিভিন্ন স্টেট আছে, আমি এটা ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এবার লাস্ট যে রোল নাম্বার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের রোল নাম্বার দিতে হবে, কেননা প্রচুর রোল নাম্বার রয়েছে তোমাদের 1st থেকে 6th সেমিস্টার পর্যন্ত। ফাইনাল সেমিস্টারের রোল নাম্বার দিচ্ছ, আর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার তো একটাই হয়, ইউনিভার্সিটিতে কত সালে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেটা দিয়ে দিচ্ছ। তারপর আসে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো। দেখো এখানে 22, 21 এরকম রয়েছে, আমি অলরেডি বলে দিয়েছি বর্ধমান কত থেকে কত পর্যন্ত নেবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 22 পর্যন্ত। তারপর দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, অর্থাৎ আমি এন্টার এগ্রিগেট মার্কস, অর্থাৎ অনার্সে কত টোটাল পার্সেন্টেজ রয়েছে আমার, আমি সেটা এখানে দিয়ে দেবো। সিজিপিএ থেকে আমাকে কিন্তু এটা দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখুন সিজিপিএ থেকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে হচ্ছে।
এখানে সিসি পেপার, এখানে ডিএসসি পেপার, অর্থাৎ আপনার ইউনিভার্সিটিতে আপনার অনার্স পেপার যেগুলো ছিল সেই পেপারের মার্কসগুলো কিন্তু আপনাকে এখানে ক্যালকুলেশন করে তার সিজিপিএ থেকে পার্সেন্টেজ করে এখানে দিতে হচ্ছে। তো পার্সেন্টেজ অফ মার্কস অনার্সে যেটা সেটা দিচ্ছেন। এবার আসছে ব্যাচেলার অথবা ইউজি মার্কশিট অথবা সার্টিফিকেট, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকবার এইটা নিয়ে তোমাদের মনে কনফিউশন জাগে, যদি ফাইনাল ইয়ারের মার্কশিটও দিতে বলে তাও আমার মতে 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত টোটাল যতগুলো মার্কশিট আছে তার একটা পিডিএফ কপি তোমরা বানাও। সেই পিডিএফ কপিটা 500 কেবির মধ্যে হতে হবে। দেখে নাও এখানে দেখো 500 কেবির মধ্যে সেই পিডিএফটা হতে হবে এবং টোটাল পিডিএফ যেটা সেটা তোমরা এখানে আপলোড করো, যাতে করে ইউনিভার্সিটিরও বুঝতে প্রবলেম না হয় 1 থেকে ফাইনাল সেমিস্টার পর্যন্ত। তো আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝে গেলে। তো আমি পুরোটা ফিল আপ করে নেক্সট প্রসেস তোমাদের দেখাচ্ছি। সমস্ত যে ডিটেল সেগুলো সব আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর আমি সেভ অ্যাজ ড্রাফট করে নিয়েছি, যাতে করে এই ইনফরমেশনগুলো আমাকে পুনরায় আবার না লিখতে হয় যদি সার্ভারের প্রবলেম থাকে। তো এখানে প্রিভিয়াস পেজেও তোমরা যেতে পারছো যদি ভুল করে থাকো, নাহলে নেক্সট করে দিচ্ছ। করে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদের পিজি সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্টে তুমি দেখো এখানে মাস্টার্স করতে পারবে। আমি যেহেতু এডুকেশন সিলেক্ট করেছিলাম, আমি এখানে এমবিএতেও মাস্টার্স করতে পারবো, আমি এখানে এমবিএ করতে পারবো, আমি এডুকেশনে মাস্টার্স করতে পারবো, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আমি মাস্টার্স করতে পারবো এবং মাস কমিউনিকেশন, এতগুলো অপশান কিন্তু আমাকে দেওয়া হচ্ছে। তো ধরো আমি এডুকেশনেই মাস্টার্স করবো। এবার কোর্স প্রোগ্রাম নেম দেখো এখানে এমএ ইন এডুকেশন হয়ে গেল। এবার আসছে পিজি ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ এমএ। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আসছে চুজ প্রেফারেন্স, অর্থাৎ আমি তোমাদের যেমন বলেছিলাম যে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পাশাপাশি বহু কলেজ রয়েছে যেখানে কিন্তু মাস্টার্স করানো হয়। এবার আসছে সেই যে কোর্স অফ স্টাডি যে প্রেফারেন্স। তো একদম প্রথমে আমি বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাস এখানে দিচ্ছি। বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাস দিয়ে দিলাম বা যে কোনো সাবজেক্ট আমি সিলেক্ট করছি, এখানে শুধু কিন্তু ক্যাম্পাস দেখাচ্ছে। এগুলো সাবজেক্ট ওয়াইজ তোমরা বিভিন্ন যে কোর্স অফ স্টাডিজ যে প্রেফারেন্স সেগুলো পাবে। তো দেখো এখানে ক্যাম্পাসের পরবর্তীতে তোমার যদি এই সাবজেক্টটা অন্য কোনো কলেজে থাকে তাহলে কিন্তু তুমি এখানে প্রেফারেন্স পাবে, 1, 2 করে কিন্তু প্রেফারেন্স তুমি দিতে পারছো। তো দেখো আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম, যেহেতু আমাকে এটা আমি হারাতে চাই না, তো আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিচ্ছি। সেভ অ্যাজ ড্রাফট করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো নেক্সট পেজে আমি চলে গেলাম। নেক্সট পেজে চলে যাওয়ার পর দেখো এখানে প্রধানত যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড চাইছে। অনেকে ভর্তি ক্যান্সেল করে, তো তাদের জন্য এই অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এটা দেওয়ার পর একেবারে কিন্তু ফাইনাল সাবমিট এখানে হয়ে যাবে। তো চলো এখানে কি বলছে যে আমি সাবমিট করতে চাইছি কিনা, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম। আমি এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে সাবমিট এখানে হয়ে যাবে। দেখো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল, ফাইনাল সাবমিট। এখানে আমার পুরো ডিটেল থেকে শুরু করে আমার পুরো ফর্মটা কিন্তু সামনাসামনি চলে এসেছে। এইভাবে তোমাদেরকেও কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে সিগনেচার থেকে শুরু করে এভরিথিং সবটা কিন্তু দেওয়া রয়েছে, ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট। এরপর তুমি তোমার যে ফর্ম প্রিন্ট বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু করে নিতে পারবে 1 by 1। দেখো এখানে একদম চলে আসো এই জায়গাটিতে, দেখো এডিট অথবা প্রিন্ট তুমি করতে পারছো। তো প্রিন্ট অপশানে গেলে তুমি এই ফর্মটা প্রিন্ট করে নিতে পারবে। এবার তো বা অ্যাপ্লাই তো তুমি করে দিলে, এবার মেরিট লিস্ট বা অন্যান্য যে প্রসেসগুলো যখন আসবে সেগুলো দিয়ে দেবো। এবং দেখো এখানে তুমি কিন্তু তোমার যে ডিটেল সেগুলো আরেকবার কিন্তু এডিটও তুমি করতে পারছো। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের হতে চলেছে। তো বিএড এবং এমএসসির ক্ষেত্রেও একই ফর্ম ফিল আপের প্রসেস। তো আশা করছি তোমাদের পুরো ইনফরমেশনটা তোমরা পেয়ে গেলে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।